ইতিহাসের পাতা উল্টালেই চোখের সামনে ভেসে ওঠে টাঙ্গাইলের নাগরপুর জমিদার বাড়ি। রক্ষণাবেক্ষণের অভাবে আর কালের বিবর্তনে আজ যা ধ্বংসাবশেষ, কিন্তু তার প্রতিটি ইটে এখনো মিশে আছে রাজকীয় আভিজাত্য। ঊনবিংশ শতাব্দীর শুরুতে যদুনাথ সাহার হাত ধরে এই বংশের সূচনা হয়। পরবর্তীতে তার বংশধরেরা, বিশেষ করে রায় বাহাদুর, সতীশচন্দ্র এবং সুরেন্দ্র চৌধুরীর আমলে এই জমিদারি এক অনন্য উচ্চতায় পৌঁছায়। পাশ্চাত্য এবং মোঘল স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এই মূল ভবনে। চমৎকার ঝুলন্ত বারান্দা, শৈল্পিক খিলান এবং প্রবেশপথের ওপরের গোল নকশাগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। শুধু মূল প্রাসাদই নয়, এর আশেপাশে রয়েছে সুদৃশ্য রংমহল, ঝুলন দালান, ঘোড়াশাল এবং বিশাল এক দিঘি। 1947 সালে দেশভাগের পর এই জমিদার বাড়ির জৌলুস কমতে শুরু করে। জমিদাররা ভারতে চলে যাওয়ার পর ভবনটি সরকারি হেফাজতে আসে। বর্তমানে এর একটি অংশে সরকারি অফিস ও কলেজ থাকলেও মূল ঐতিহ্যের এক বিশাল অংশ আজ চরম অবহেলার শিকার। দেয়াল জুড়ে জন্মেছে পরজীবী উদ্ভিদ, খসে পড়েছে পলেস্তারা, আর একটু একটু করে হারিয়ে যাচ্ছে শত বছরের প্রাচীন এই কীর্তি।